এখন আমি দাঁড়িয়ে আছি মেরিন ড্রাইভ রোডে। দেখতেই পাচ্ছ পিছন দিকে সমুদ্র আর এই হচ্ছে রোড, খুব ব্যস্ত রোড। তো এই মেরিন ড্রাইভ রোডের ওপরে প্রচুর হোটেল রয়েছে, সি ফিশিং রুম প্রচুর তোমরা পেয়ে যাবে, কিন্তু সবই অনেক বেশি রেটের, কম রেটের কিছুই নেই। আমরা এই মেরিন ড্রাইভ রোডের ওপরে একদম সি ফিশিং সমুদ্রের ধারে যে আশ্রমটিতে, হোটেল নয় আশ্রমটিতে রয়েছি, সেটাই হলো বালানন্দ আশ্রম। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই রোডের ওপরে কত হোটেল রয়েছে, তোমরা তো জানো, তাও একবার দেখে নাও। ভিক্টোরিয়া হোটেল, পুরী হোটেল, এরকম প্রচুর হোটেল রয়েছে। পার্ক বিচ রিসর্ট, তারপরে দ্বীপ রিসর্ট, তারপরে রয়েছে হোটেল শকুন্তলা, এবং তারপরেই দেখো আমাদের শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম। শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম, সামনেই মেরিন ড্রাইভ রোড, এবং রোডটা জাস্ট ক্রস করলেই, বালিটা পেরোলেই সমুদ্র। ওই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। চলো আশ্রমের ভিতরটা তোমাদের দেখিয়ে দিই। আশ্রমের দুদিকে দুটো গেট রয়েছে। তো এটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকলেই সামনেই রয়েছে কিছু সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠলেই তোমরা রিসেপশানে পৌঁছে যাবে। রিসেপশানটা হচ্ছে ডান দিকে, আর এখানে একটা শিব মন্দির রয়েছে। তো সব মিলিয়ে আশ্রমটিতে খুবই ভালো লাগবে তোমাদের এলে। তো চলো এখন যাওয়া যাক। শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম, যেটি মহানন্দ ব্রহ্মচারী মহারাজের তৈরি একটি প্রতিষ্ঠান। তো এটি হলো রিসেপশন। পুরীর এই আশ্রমটি ছাড়াও এনাদের অনেক জায়গায় যাত্রীনিবাস রয়েছে। শুধু যাত্রীনিবাসই কেন, স্কুল, কলেজ, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, প্রচুর প্রতিষ্ঠান রয়েছে। তো এখন আমি আছি এই আশ্রমের ফার্স্ট ফ্লোরে। বাঁদিকেই দেখো রয়েছে লিফট, আর তার পাশেই রয়েছে সিঁড়ি। এটি একটি কমন ব্যালকনি, আর সিঁড়ির এদিকেও রয়েছে আরও একটি কমন ব্যালকনি, যেখানে দেখো রোদ একেবারে বারান্দায় উপচে পড়েছে। আর এখানে দড়ি রয়েছে, জামা কাপড় দিয়ে দিলেই শুকিয়ে যাবে এক বেলার মধ্যে। এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি 3 তলায়। এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, আমাদের রুমটা কিন্তু এইখানেই রয়েছে। পরে রুমটা তোমাদের দেখাচ্ছি। আর ওইখানে রয়েছে অ্যাকোয়াগার্ড। একই রকম দোতলার মতো 3 তলাতেও প্রচুর রোদ এসে পড়ছে বারান্দায়, কিন্তু 3 তলা থেকে সমুদ্রের ভিউটা আরও বেশি ভালো দেখা যায়। হ্যালো বন্ধুরা, আমি মৌ, আর ট্রাভেল উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন আছি বাঙালির সেকেন্ড হোম পুরীতে। আর পুরীতে আমরা রয়েছি কোথায় বলো তো? বালানন্দ তীর্থাশ্রমে, যেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের একদম ওপরে, যেখানে পুরীর অন্যান্য হোটেলগুলোতে থাকতে অনেক বেশি ভাড়া লাগে বিচের ধারে, সেখানে মেরিন ড্রাইভ রোডে বিচের ধারে এই আশ্রমটিতে আমাদের খুব কম টাকায় লেগেছে। কত টাকা লেগেছে সেটা তো ভিডিওর লাস্টেই বলবো। দেখো আমি এখন হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, আর এই যে ব্যালকনি থেকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সমুদ্র, আর এটা হচ্ছে হোটেলের কমন ব্যালকনি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে জানালাটা ছাড়িয়ে আমি এগিয়ে যাচ্ছি, এটি একটি রুম।
এই রুমটায় আমরা আগেও একবার ছিলাম। এই রুমটা কিন্তু বেশ বড়, এখন এটি একটি এসি রুম এখানে হয়ে গেছে। আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা তো তোমাদের দেখাবোই, পারলে আরো একটি রুম তোমাদের আমি দেখাবো। আর এই আশ্রমের নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে, যদিও সেখানে সবই ভেজ খাবার পাওয়া যায়, ননভেজ তো আশ্রম, এখানে ননভেজ অ্যালাউ নয়। তো চলো আমাদের রুমটা কিরকম সেটাই এখন তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 206। রুমে ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা বেড। এখানে বাচ্চা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ আরামসে শুয়ে পড়তে পারবে। আর বাঁদিকে রয়েছে একটা টেবিল, আর সামনে এরকম আয়না রয়েছে, আর তার পাশে রয়েছে একটা ছোট্ট ক্যাবিনেট। এর ভিতরে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এই যে এই হলো ক্যাবিনেট। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এখানে রয়েছে জানালা। জানালাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, সামনে ওদিকে রয়েছে ব্যালকনি, আর এই যে রুমে বসেই সমুদ্র দেখতে পাবে। এবারে যাব আমাদের রুমের যে মেইন অ্যাট্রাকশন, অর্থাৎ রুমের ব্যালকনিতে। চলো তোমাদের ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। এরকম জাল জাল দেওয়া রয়েছে, আর জামা কাপড় শুকনো করার জন্য এরকম দড়িও রয়েছে দেওয়া। আর এই যে দেখো, ব্যালকনি থেকে সমুদ্র একদম সামনে। দারুণ ভিউ, সারাদিন ব্যালকনিতে বসেই সময় কেটে যাবে। এই আশ্রমের পাশে যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই হোটেলের সামনে যে গার্ডেন ভিউটা রয়েছে সেটাও কিন্তু এই বারান্দা থেকে দেখতে দারুণ লাগছে। তো চলো এবারে তোমাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেটে ঢুকেই বাঁদিকে রয়েছে বেসিন। বেসিনের ঠিক ওপরেই রয়েছে একটা ছোট্ট আয়না, তার উপর লাইট রয়েছে, আর এদিকে জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকেও অনেকটা জায়গা জুড়ে হ্যাঙ্গার রয়েছে, আর রয়েছে দুটো বালতি, জেট স্প্রে রয়েছে, আর রয়েছে কোমোড। তোমাদের তো আগেই বলেছিলাম এই আশ্রমের একটি নিজস্ব মন্দির রয়েছে, তবে মন্দিরে যাওয়ার আগে দেখিয়ে দিই, এই হলো লিফট। টেক অফ ইয়োর শুজ, অর্থাৎ মন্দিরে যাওয়ার আগে এখানেই জুতো খুলে তোমাদের যেতে হবে। আর এটা হচ্ছে মন্দিরের মূল দরজা। মন্দিরের সময়সূচি সকাল 7টা থেকে বেলা 11:30 এবং বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই দরজা খোলা থাকে। তোমরা যখন ইচ্ছা কিন্তু মন্দিরে আসতে পারবে না। আর মন্দিরের ভিতরটা দেখো কত বড়, এখানে অনেক মানুষ একসাথে বসে পুজো দেখতে পারবে। তো দেখে নাও মন্দিরে কি কি ঠাকুর রয়েছে। যারা বয়স্ক ব্যক্তি আছেন আর যারা পুজো করতে খুব ভালোবাসেন তাদের কিন্তু এই আশ্রমে থাকতে খুবই ভালো লাগবে, এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি।
মন্দিরটি একেবারেই সমুদ্রের ধারে। মন্দিরের জানালা থেকেও সমুদ্রটাকে খুব ভালোভাবে দেখা যায়। তখন তোমাদের মেন গেট দিয়ে ঢুকে দেখিয়েছিলাম রিসেপশন যেতে পারবে এই মেন গেট দিয়ে ঢুকলে। আর এদিকে যে অপশনাল গেটটা রয়েছে সেটা কিন্তু সব সময় খোলা থাকে, মেন গেটটা কিন্তু সব সময় খোলা থাকে না। আর 10:30টার সময় এই আশ্রমের গেট কিন্তু বন্ধ হয়ে যায় রাত্রিবেলা, যেহেতু আশ্রম কিছু তো রেস্ট্রিকশান থাকবেই। আর এটা হচ্ছে পার্কিং স্পেস। আর এইখানে রয়েছে একটি বাথ শাওয়ার, যেখানে সমুদ্র স্নানের পর এখানে তোমরা হাত পা ধুয়ে নিতে পারবে। এবারে তোমাদের এই আশ্রমের নিজস্ব যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা দেখিয়ে দিই। আমি যখন ভিডিওটা করছি তখন রেস্টুরেন্টের দরজাটা বন্ধ ছিল। আর এই রেস্টুরেন্টের বাইরে দেখো দুটো বেসিন রয়েছে, এখানে তোমরা হাত ধুতে পারবে। আর এই যে বসার জন্য অনেক বড় বড় টেবিল রয়েছে, অনেক চেয়ারই রয়েছে। তো আমরা 80 টাকা দিয়ে ভেজ মিলের কুপনটা কেটেছিলাম। এখানে খাওয়ার জন্য কিন্তু আগে থেকে কুপন কাটতে হয়। তো দিয়েছে মুগ ডাল, পটল আলুর তরকারি, বাঁধাকপি আর ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা, আর পরে দিয়েছিল চাটনি আর পাঁপড়। তো এখানে তোমরা 2-3 বার ভাত নিতে পারবে, সঙ্গে নিতে পারবে তরকারি, পেট পুড়ে খেতে পারবে। বিভিন্ন টাকার কুপন রয়েছে, কিন্তু খেতে গেলে নির্দিষ্ট টাইমে কুপনটা কাটতে হবে। আমাদের রুমের ব্যালকনি থেকে তোমাদের রাতের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। দেখো মার্কেট বসেছে, এটা হচ্ছে সামনে যেটা দেখছো হচ্ছে গোল্ডেন বিচ। তো এই গোল্ডেন বিচেও মার্কেট বসে, তো সেটাই দেখা যাচ্ছে। আমাদের রুমটা ছাড়া আমি আরও একটি 4 বেডের রুমেরও ভিডিও তুলেছিলাম তোমাদের জন্য। সেই রুমের ভাড়াটা ছিল হচ্ছে 1400 টাকা পার ডে, কিন্তু কোনো একটা কারণবশত রুমের ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ায় আমি দেখাতে পারছি না তোমাদের, খুবই খারাপ লাগছে। আচ্ছা তোমাদের বলে দিই, আমাদের রুমের ভাড়া লেগেছিল পার ডে 1000 টাকা করে। তো তোমাদের তো আগেই বলেছি এই বালানন্দ তীর্থাশ্রমে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটার ভাড়া কত ছিল, তাও আর একবার তোমাদের বলে দিচ্ছি। আমাদের এই রুমের ভাড়া লেগেছিল পার ডে 1000 টাকা করে, অর্থাৎ পার পারসন পার ডে লাগবে 500 টাকা করে। আর আরও একটা রুম যেটা আমি ভিডিও করেছিলাম কিন্তু দেখাতে পারলাম না তোমাদের, খুবই খারাপ লাগছে। সেটা হচ্ছে 4 বেডের রুম, যেটার ভাড়া পড়বে 1400 টাকা পার ডে। অর্থাৎ যদি তোমরা ওখানে 4 জন কি 5 জন থাকো তাহলে বুঝতেই পারছো কত কমে তোমরা রুমটা পেয়ে যাবে। তো যাই হোক, এছাড়া এখন কিন্তু এসি রুমও হয়ে গেছে। তো যাই হোক এইসব কথা। তো এবারে আসি রুম বুকিংয়ের প্রসেসের ব্যাপারে। তো এই বালানন্দ তীর্থাশ্রমে রুম বুকিং করার জন্য ঠিক 1 মাস আগে ফোন করে তোমাকে রুম বুকিং করতে হবে। ফোন নাম্বারটা আমি স্ক্রিনের নিচে দিয়ে দিলাম, তোমরা একটু সেভ করে রাখো। আর ওরা হোয়াটসঅ্যাপে তোমাদের ইএমও করার জন্য একটা অ্যাড্রেস দেবে। তারপরে নিকটবর্তী কোনো পোস্ট অফিসে গিয়ে 3 দিনের মধ্যে তোমাকে তুমি যদিন থাকবে প্রথম দিনের রুমের ভাড়াটা তোমাকে ওই ইলেকট্রনিক মানি অর্ডারের মাধ্যমে ওদেরকে পে করে দিতে হবে। তাহলেই তোমাদের রুম বুকিং হয়ে যাবে। রুম বুকিং করায় একটু ঝামেলা আছে, কিন্তু তোমাদের এখানে থাকতে খুবই ভালো লাগবে এটা বলতে পারি। আর এই টাকায় তোমরা পুরীতে রুম পাবেও না। তো আর প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে ভেজ রেস্টুরেন্ট আছে তোমরা খুব কম টাকাতে খেতে পারবে, সাথে 3 বার তোমরা ভাত তরকারি নিতে পারবে, পেট পুরে খেতে পারবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে ভিডিওটা, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।